আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো আপনার ছোট শিশুকে আপনি পড়াবেন না বাইরে থেকে ভাড়া করা টিচার পড়াবে। কি বলেন আপনি? আপনার মতামত কি? আজকালকার দিনে সবাই খুব ব্যস্ত, মা বাবা প্রত্যেকে ব্যস্ত। বাবা সহজে ছোট বাচ্চাকে ট্যাকেল করতে পারে না, এটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে মাকে এইটা কি করতে হয়, বাচ্চাটাকে ট্যাকেল করতে হয়। তাহলে বাচ্চাটাকে পড়ানোর দায়িত্ব মাকে নিতে হবে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বার করে নিতে হবে যে নিজের বাচ্চাকে আমি নিজে হাতে পড়াবো। হতেই পারে, এমন হতে পারে গ্রাম বাংলার দিকে বা কোথাও যে মা হয়তো পড়াশোনা জানে না, সেক্ষেত্রে বাড়ির যারা বড়রা আছে কেউ একজন সে বাচ্চাটার পড়ার দায়িত্ব নেবেন। কেন নেবেন এবার বলবো? বলতেই পারে যে আজকাল তো টিচার প্রচুর, কেন আমি আবার ওই সময়টা বেকার ওই বাচ্চার পেছনে ওরকম অতক্ষণ খিটখিট করব, তো তার থেকে আমি একটা টিচার রেখে দেবো। রাখতেই পারেন। 2500 3000 নিয়েও কিন্তু একটা বাচ্চাকে পড়াচ্ছে টিচার। সময় কতক্ষণ দিচ্ছে? 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। সেই সময়টুকু সে দিচ্ছে, তার মধ্যে টিচার কি করছে? বাচ্চা আসছে, বাচ্চা ঘ্যান ঘ্যান করছে, কিছু করতে চাইছে না, হবে, এটা স্বাভাবিকই। টিচার কি ছোট বাচ্চা, টডলারের একটা বাচ্চাকে যখন আপনি পড়াতে, নিশ্চয়ই আপনার কাছে কোনো একদম স্কুল শিক্ষিকা বা কলেজ প্রফেসর এসে আপনাকে পড়াতে আসবে না। আসবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা গ্র্যাজুয়েশন করছে এরকমই। তাদের কাছে রয়েছে কি? হাতে রয়েছে না মোবাইল। তারা সর্বক্ষণ মোবাইলের সঙ্গে অ্যাটাচ। আপনার বাচ্চাকে সে কতটুকু পড়াচ্ছে আপনি খোঁজ নিয়েছেন? তার মধ্যেই হয়তো সে দেখা যাচ্ছে 10 বার ফোন করছে, মেসেজ করছে, অথবা সে কন্টিনিউয়াসলি চ্যাট করে যাচ্ছে। তাহলে বাচ্চাটা কি শিখলো? এইটা গেল। আমি কোনো টিচারকে কোনো রকম দোষ দিচ্ছি না, এটা স্বাভাবিক। বাবা নেই, মা নেই, বা হয়তো দুজনেই চাকরিতে গেছে, সেই বাচ্চাটাকে টিচার পড়াতে এসছে, বাচ্চা ঘ্যান ঘ্যান করছে, সে তার কাজ করে যাচ্ছে। সে কি নিজের বাচ্চা যে সে তাকে গোলাবে, তাকে কিছু খাইয়ে দেবে, সে কি চাইছে সেটা বুঝবে? সে তো প্রফেশনালি এসছে, সে তার কাজ করবে, বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে সে দায়িত্ব নিতে হবে। বাবার পক্ষে সম্ভব হয় না, মাকেই নিতে হয়। আর গ্রাম বাংলার দিকে সেখানে হয়তো মা হয়তো পড়াশোনা না জানলে বাড়ির যে বয়স্ক কেউ আছে বা কেউ না কেউ, পিসি থাকে, কাকা থাকে জয়েন্ট ফ্যামিলিতে, সেটাও যদি না হয়, দাদু ঠাকুমারা থাকেন বা অন্য কেউ যদি পাশেও পিসি বলে, তাকে ডেকে এনে পড়ান। তবু বাইরে থেকে টিচার একদম ছোট বাচ্চাকে দিবেন না, কারণ আপনার ভিতটাই তো নড়বড়ে হয়ে যাবে। আপনি ভাবুন তো, একটা বাড়ির ভিত যদি খারাপ হয়, সেই বাড়িটার কি স্ট্রাকচারে কতদিন দাঁড়িয়ে থাকবে? সে তো পড়ে যাবে। বাচ্চাটার ক্ষেত্রেও তাই। সে দেখছে টিচারের কতগুলো মানে মাইনাস দিক, দেখে সেটা হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। কারণ সোশ্যাল নেটওয়ার্ক তো এখন সবার হাতে মোবাইল, স্মার্টফোন, পড়ানোর সময়ও রয়েছে। তো আপনি আপনার বাচ্চাকে শেখান, আপনি বুঝতে পারবেন কখন বাচ্চাটা কাঁদছে, কি চাইছে, আপনি তাকে ভুলিয়ে ভালিয়ে সেই শিক্ষাটা দিতে পারবেন। আমার মনে হয় যে একটা ছোট বাচ্চাকে পড়ানোর জন্য ভাড়া করে টিচার আনার কোনো দরকার নেই। বলেন যে আপনার কাছে বাচ্চা পড়তে চায় না, নানা আবদার করে, করবেই তো। মায়ের কাছে করবে না তো কার কাছে করবে? বাড়ির বড়দের কাছে করবে না, বাচ্চা কার কাছে করবে? বাড়ির পাশে গিয়ে করবে না বাইরের লোকের কাছে গিয়ে করবে? বাচ্চাকে বুঝবেন, একজন মা যদি শিক্ষিত হন, সে ভালো বুঝবেন বাচ্চাকে সে কি চাইছে। আপনি তাকে ছোট ছোট জিনিস উপহার দিন, যে আজকে তুমি যদি এইটুকু পড়ে দাও, আমি তোমাকে এই জিনিসটা দেব। এটা ব্রাইব নয়, এটা ওকে খুশি করা। সেইভাবে ও পড়বে। যে আপনি জানেন যে ও এখন ঘুমোবে, আপনি ওকে তখন আর পড়ানোর চেষ্টা করবেন না, ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করে একটু কিছু খাইয়ে পড়াবেন। সেটা কি টিচার করবে? সে কি টিচার পারে? তাই নিজের বাচ্চাকে, ছোট বাচ্চাকে খেলার ছলে ওকে আপনি শেখান। আপনি যেটা শেখাবেন, যে ভিতটা আপনি মজবুত করবেন, বাইরের লোক কখনো করতে পারবে না। কারণ আজকালকার মায়েদের, বাবাদের পেশেন্স খুব কম। তারা বাচ্চাকে পড়াতে চাই না, যে তারা বলে আমি তো টিচার রেখে দেবো, ঠিক আছে টাকা দিয়ে দেবো। আরে টাকা দিয়ে কি শিক্ষা কেনা যায়? টাকা দিয়ে কি একটা বাচ্চার ভিতটাকে মজবুত করা যায়? সেটা একটু ঠান্ডা মাথায় ভাবুন তো। হ্যাঁ, ও হ্যাঁ,
বাচ্চাটা যখন বড় হয়ে যাবে তখন তো আপনাকে দিতেই হবে সাবজেক্ট ওয়াইজ টিচার, তখন দিতেই হবে, কারণ আপনি সব সাবজেক্টে নিশ্চয়ই একদম পারদর্শী, একজনের কাছে পারদর্শী কোনো টিচার এরমও পাওয়া যায় না সে সব সাবজেক্ট পড়াবে, সে সময় কতটুকু দেবে। তখন সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ সব আমরা ভাগ করে দিই, ম্যাথসের জন্য আলাদা একজন টিচার রাখি, তাই না? গ্রুপগুলো তখন আস্তে আস্তে বড় হলে আমরা বাচ্চাকে ভাগ করে দিই, সেই ক্ষেত্রে আপনি টিচার দিলেন। কিন্তু একটা ছোট বাচ্চা যে সদ্যজাত শিশু, সে কিনা বাইরের টিচারের কাছ থেকে কতটুকু শিখবে? আপনি যেটা আন্তরিকভাবে শেখাবেন সেটা বাইরের টিচার শেখাতে পারে না, কারণ সে প্রফেশনালি এসছে। ভেবে দেখুন, ও 1 ঘন্টার ভেতর যা হবে, বাচ্চা কাঁদলো, ঘুমোলো, পড়লো না, সেটা দেখবে না। পরের দিন কিন্তু আপনাকে বলবে আপনার বাচ্চা খুব জ্ঞান জ্ঞান করছিল, এটা হয়নি, ওটা হয়নি। আর এখন তো 2-2.5 বছরেই বাচ্চাদেরকে আমরা কোনো প্লে স্কুলে দিয়ে দিই, এটা উচিত। আমাদের সময় আমরা একটু দেরিতে পড়াশোনা শুরু করেছি, আমাদের সময় এত কিডজি জাতীয় স্কুল ছিলও না, বাবা মায়েরাই যা পড়িয়েছেন আমরা বাড়িতেই শিখেছি। এখন বাবা মায়েদের হাতে সত্যি সময় কম, দুজনেই চাকরিতে বেরিয়ে গেলে কি সেই সময়টা আপনি একটা প্লে স্কুলে দিলেন, সেটা ঠিক আছে, ও সবার সঙ্গে মিশলো, কিন্তু বাড়ির পড়াটা আপনি নিজে করান। স্কুল থেকে কি হোমওয়ার্ক দিল, কি করালো, সেটা আপনি শেখান। আপনার যেগুলো নতুন নতুন জিনিস ওকে শেখাবেন, আপনার যে নতুন কৌশল থাকবে, সেটা কি বাইরের কোনো টিচার দিতে পারে? আপনি একটু ভেবে দেখুন তো, পারে না। কারণ আপনার যে শেখানোর ধরন, আপনার তো আন্তরিকতা থাকবে যে আমার বাচ্চাটাকে আমি ভালো করে শেখাবো, একটা আলাদা আনন্দই থাকবে নিজের হাতে বাচ্চাকে গড়ে তোলা। আপনার হাতে যখন বাচ্চা লিখতে পারবে না, তার আনন্দই আলাদা। সুন্দর সুন্দর রাইমস, সুন্দর সুন্দর জিনিস আপনি ওকে শেখাবেন, সুন্দর জিনিস ওকে পড়াবেন, আপনি পারবেন। তাই বাচ্চাকে না, আমি বলি একদম ছোট বাচ্চাকে বাইরের টিচার দেওয়ার কোনো দরকার নেই। ছোট ছোট জিনিসগুলো মা বাবারাই শেখাতে পারেন। আর যেখানে আমি বললামই গ্রামের দিকে হতেই পারে মা অতটা শিক্ষিত নন, সময় পান না, সেই ক্ষেত্রে আপনি বড়দের কিছু দিয়ে দিলেন, দাদু ঠাকুমা তো থাকেই, তা না হলে দেখবেন গ্রামে অনেক ইউনিটি থাকে, পাশের বাড়ির পিসিও পড়িয়ে দিয়ে যেতে পারে, সেখানে কিন্তু সে পারবে, সে আন্তরিকতা দেখিয়েই পড়াবে। আর শহরের দিকে সত্যি বলছি সবাই প্রফেশনাল, তারা ওই 1 ঘন্টার জন্য 3,000 টাকা তারা নেবে, কিন্তু আপনার বাচ্চাটাকে সুশিক্ষা তারা দিতে পারবে না, বরঞ্চ সেই বাচ্চাটা ওই শিক্ষক বা শিক্ষিকার থেকে অনেক নেগেটিভ দিক সে আয়ত্ত করে নেবে, সে তার ব্যবহারের মাধ্যমেও সেটা প্রকাশ করবে। তাই এই টডলারে, এই ছোট ছোট বাচ্চাকে আমার মনে হয় যে কখনোই বাইরের টিচার দেওয়া উচিত না। আপনি নিজে শেখান, নিজে তৈরি করুন, নিজে ওর ভিত করুন, দেখবেন আপনার আনন্দই হবে আলাদা। একটু কষ্ট হবে, কারণ বাচ্চাদের ট্যাকেল করাটা না সত্যিই কঠিন, কিন্তু টিচার সেটা পারে না। একজন ভাড়া করা টিচার আমার কাছে ভাড়া করাই কথাটা বলতে বাধ্য হচ্ছে, সে কিন্তু অতটা তার উপর অতটা এফোর্ট দেবে না যেটা আপনি দেবেন, ভালোবাসা দেবেন, সব কিছু দেবেন, একদম নিজের হাতে নিজের বাচ্চাটাকে, কাদার তালটাকে আপনি একটা শেপ দেবেন, তার আনন্দ কতটা বলুন তো। তাই সব বাবা মাকে বলবো ছোট বাচ্চাদেরকে আপনারা নিজেরা শিক্ষা দেন, দেখুন না আপনি কতটা নিজে স্যাটিসফাইড হচ্ছেন, বাচ্চাও কতটা আনন্দে শিখছে। অত তো সময় দেওয়ার দরকারই নেই, ছোট বাচ্চাকে খেলার জন্য অনেক কিছু শেখানো যায়। তাই ওকে মেরে বকে ওরম করে না, ভালোবাসা দিয়ে ভালোভাবে বুঝিয়ে ওর ভিতটাকে মজবুত করুন। তাই সুজাতা, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের বিষয় আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, করে দেবেন। আর আমার বিষয়বস্তু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সেই বিষয়টা নিয়ে যে আমি ভিডিওটা তৈরি করেছি শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।